অথবা মাহাজি। মাহাজিহি। মাহাজি একটা হবে, মাহাজিহি। দুটো কেন হবে? শুধু একটা হবে, মাহাজিহি। ইহা কি? জি, মাশাআল্লাহ, সুন্দর। আমি বলছি ইহা কি, আমি ইহা উহা যে বলতেছি এটার ভিতরে আপনার খেয়াল করতে হবে। কিন্তু আমি শুধু এখানে শব্দটা উল্লেখ করতেছি এই কারণে, এই শব্দটা বোঝার পরে আপনি বুঝতে পারবেন যে এটা কি মুজাক্কার শব্দ নাকি মুআন্নাস শব্দ। এই জন্য আমি শব্দের কথা বলে দিচ্ছি, যে একটা ব্যাগের দিকে ইশারা করলাম, এটা বলে দিচ্ছি কেন, যে ব্যাগ শব্দটা কি মুজাক্কার না মুআন্নাস। এরপরে আপনি তিলকা হবে না হাজি হবে, এটা আপনার নিজের থেকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা প্রশ্ন করি। একটি টেবিলের দিকে ইশারা করে বললাম উহা কি, তাহলে কি হবে? আরবি কি? টে- মা- answerটা কি হবে? অ্যান্সারটা কি হবে? তিলকা তাওবিলাতুন। তিলকা তাওবিলাতুন। আচ্ছা, জানালা আরবি কি? জানালা আরবি কি? নাফিজাতুন। 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 সবাই বলার চেষ্টা করবেন, চুপচাপ থাকবেন না। নাফিজাতুন। আচ্ছা, জানালার দিকে ইশারা করে বলেন ইহা কি, আরবি কি হবে? জানালার দিকে ইশারা করে বলেন ইহা কি, আরবি কি হবে? মাহাজিহি। মাহাজি। মাহাজি। হ্যাঁ, উত্তর কি হবে? উত্তর কি হবে? হাজিহি নাফিজাতুন। হাজিহি নাফিজাতুন। মাশাআল্লাহ। নাফিজাতুন। হ্যাঁ, আচ্ছা, একটি রুলার আরবি কি? একটি রুলার আরবি কি? মিসতারাত। আচ্ছা, উহা একটি রুলার আরবি কি হবে? হুয়া একটি রুলার। হাজিহি কিন্তু প্রশ্ন করিনি আমি আমি কিন্তু আমি কিন্তু প্রশ্ন আমি কিন্তু প্রশ্ন আমি আমি কিন্তু প্রশ্নবোধক বলিনি। আমি বলছি উহা কি না, আমি বলছি উহা একটি রুলার। তাহলে আমার আরবি কি হবে? তিলকা মিস্তরত। তিলকা মিস্তরত। আচ্ছা, জি, বুঝতে পারছেন। এরপর আরো একটু জিজ্ঞাসা করি। একজনের জিজ্ঞেস করে প্রশ্ন করলে ভালো হয়। ওই শুধু উত্তর দিলে বোঝা যাচ্ছে না। এরপরে মিসবাহুন মানে একটি বাতি। তো আমি বললাম ইহা একটি বাতি, আরবি কি হবে? হাজা মিসবাহুন। হাজা মিসবাহুন। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখনো তো আমরা ওয়ার্ড শিখতেছি, ওয়ার্ড দিয়ে মাত্র এই যে কিছু গ্রামার শিখলাম। এখন সামনে যখন আমাদের ইসের শব্দগুলো আসবে, আহ সেফাত মৌসুফের শব্দগুলো আজকে আসবে আমাদের দ্বিতীয় পাঠে সেফাত মৌসুফ, তখন আমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবো। যে ইহা কি একটি নতুন জামা, বা ইহা কি একটি নতুন বই। আবার এবার বলতে পারি উহা একটি সুন্দর ফ্যান, উহা একটি ভালো বাতি। এরকম বিভিন্ন বাতি এই শব্দ আমরা তৈরি করতে পারবো, যেটাকে বলে সিফাত মৌসুফ। তো ইনশাল্লাহ আজকে ক্লাসে আমি চলে যাচ্ছি। উপস্থিতি আজকে খুব খুব কম দেখা যাচ্ছে, 3 ভাগের 1 ভাগ উপস্থিতি আছে, 2 ভাগই নাই। মোট 38 জন আছে, অথচ সেখানে 80+ উপরে স্টুডেন্ট থাকে, সেখানে আজকে মাত্র 38 জন। জানি না কি কারণে। আচ্ছা, যাই হোক, আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি, পড়াটা খেয়াল করবেন সবাই, মনোযোগের সাথে পড়াগুলো ধরবেন, যেন কারো কোথাও সমস্যা না হয়। আর খাতা কলম নেন, নোট করতে হবে আজকে। খাতা কলমটা নেন, নোট করতে হবে। খাতা কলম নেন সবাই, দ্রুত। দেখেন আমার স্ক্রিন দেখা যায় কিনা? দেখা যায়? জি ভাই, আর ওখান থেকে শব্দ আসছে? দেখা যায় ভাই। একটু অনুগ্রহ করে একটু মিউটে যাবেন, অনুগ্রহ করে। কারণ আপনার এই শব্দের কারণে সবাই শুনতে পাবে না। আর আজকে আমাদের পরিচালক সাহেবের নিজের হাতে কন্ট্রোলে নেই, যেহেতু সেজন্য তো সমস্যা হচ্ছে। একটু কষ্ট করে মিউটে যাবেন। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই মাত্র যে মিউটে গেছেন তার থেকে শব্দটা আসতেছিল। আচ্ছা, দেখেন, এই যে যে গত ক্লাসের যে পড়াগুলো গিয়েছিল, গত ক্লাসের কোনো পড়া নিয়ে কি কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকতেই পারে। আমি গত ক্লাসের পড়াগুলো হয়তো নেটের সমস্যার কারণে অনেক ভালোভাবে বলতে পারিনি। আমি শব্দগুলোর উচ্চারণগুলো আবারও বলে যাচ্ছি। 5 মিনিটের মধ্যে পড়াটা বলে দিব। যারা গত ক্লাসে পড়াগুলোর উচ্চারণ ভালো করে ধরতে পারেননি, তারা এই ক্লাসে একটু সুন্দর করে ধরে নেবেন। একজন একটু মিউটটা খুলবেন, মাত্র একজন। ইমাম ভাই থাকলে ইমাম ভাই মিউটটা খুলবেন, যে আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কি না। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি ভাই, শোনা যায় ভাই, শোনা যায়।
জি ইমাম ভাই একটু কথা বলবেন, আপনি একটু কথা বলেন, যেহেতু আপনি আমাদের পুরাতন মেম্বার, আপনি বুঝবেন যে আমি কখন কি বলতে চাচ্ছি, বা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন, নাহলে সবাই মিউট খুলবে, সবাই উত্তর দিবে। আচ্ছা জি দেখা যাক, ভাই জি। খেয়াল করেন সবাই। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, আমি শব্দগুলো বড় বলতেছি, উচ্চারণ যাদের সমস্যা আছে গত ক্লাসে শুনতে পারেনি এটার কারণে, এবার আজকে শুনে নেন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন, দুই শব্দের অর্থ এক। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। এই ছিল আমাদের গত ক্লাসের শব্দগুলো। উচ্চারণ অনেকেই শুনতে পারেনি, যার কারণে আজকে শব্দগুলো আমি আবারও বললাম। যারা এখনো বুঝেন নাই, পরবর্তীতে আমাকে পার্সোনালি নক করে বুঝে নেবেন। তো এগুলো দিয়ে এখন বিভিন্ন ধরনের বাক্য, মা হাজ, এই যেমন হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, আমি কিন্তু আগেই পড়াইছিলাম। হাজা হাজিহি, জালিকা তিলকা, এই চারটি শব্দকে বলা হয় এসমে ইশারা। এসমে ইশারা, যা যে শব্দ দিয়ে কোনো নিকটবর্তী বা দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করা হয় তাকে এসমে ইশারা বলা হয়। এবং যেই বস্তুর দিকে ইঙ্গিত করা হয়েছে অথবা যে ব্যক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে, ওই ব্যক্তি এবং বস্তুকে বলা হয় মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি গত ক্লাসে নোট করিয়েছিলাম। যে শব্দ দ্বারা নিকটবর্তী দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত বা ইশারা করা হয় তাকে বলা হয় ইসমে ইশারা। আর যেই ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয়েছে ওই ব্যক্তি এবং বস্তু হলো মুশারুন ইলাইহি। এই ছিল আমাদের গত ক্লাসের পড়াগুলো। এখন দেখেন, এই যে মাদ্রাসাতুন শব্দটা মুয়ান্নাস, কেন মুয়ান্নাস? যে শব্দের শেষে গোলতা থাকে তাকে মুয়ান্নাস বলা হয়, আর যে শব্দের শেষে গোলতা থাকে না তাকে মুজাক্কার বলা হয়। মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ, আর মুজাক্কার মানে পুলিঙ্গ জাতীয় শব্দ। এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। তো আজকে আমাদের মূল পড়া, যেটা আমি একটু পরে শুরু করতে যাচ্ছি, কিন্তু আরেকবার বলে যাচ্ছি। দেখেন, হাজিহি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন শব্দটি হলো মুআন্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ, তার শেষে গোলতা আছে, এই জন্য হাজিহি ব্যবহার করা হয়েছে। আবার হাজিহি ব্যবহার করেছে এইদিকে লক্ষ্য করে, যেহেতু মাদ্রাসাটি কাছে আছে, তো নিকটে কোনো শব্দ বুঝাইতে গেলে হাজিহি বলা হয়। হাজিহি মাদ্রাসাতুন, তিলকা সাব্বুরাতুন। হাজিহি মাদ্রাসাতুন মানে ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন মানে উহা একটি ব্ল্যাকবোর্ড, হাজিহি হুজরাতুন ইহা একটি কামরা, তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ, হাজিহি কুররাসাতুন ইহা একটি খাতা, তিলকা তাওবিলাতুন উহা একটি টেবিল, হাজিহি মিস্তরাতুন ইহা একটি রুলার, হাজিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা নাফিজাতুন উহা একটি জানালা, হাজিহি তাওবিলাতুন ইহা একটি টেবিল। যেহেতু গত ক্লাসে পড়া হয়েছিল, রেকর্ডগুলো আছে ইউটিউবে, দেখে নিতে পারবেন। তারপর আমি আরো একবার বলে গেলাম। তিলকা মিস্তরাতুন উহা একটি রুলার, তিলকা কুররাসাতুন উহা একটি খাতা, হাজিহি হাকিবাতুন ইহা একটি ব্যাগ। এরপরে এই শব্দগুলো গত ক্লাসে শুধু পড়িয়ে দেওয়া হয়েছিল, আর নিচের পড়াগুলো পড়িয়ে দেওয়া হয়েছিল। তো শব্দগুলো উচ্চারণ আমি আবারও বলতেছি, যাদের শব্দগুলো উচ্চারণের ভিতরে সমস্যা রয়ে গিয়েছে এবং গত ক্লাসে শুনতে পারেনি, তারা ভালো করে আবারও শুনে নেবেন। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, যেটা বলেন সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, দারাজাতুন একটি সাইকেল। এই ছিল আমাদের গত ক্লাসের শব্দগুলোর উচ্চারণ। যাদের সমস্যা হয় এরপরেও রেকর্ডিং দেখে বারবার দেখে নেবেন, ঠিক হয়ে যাবে। তারপরও যদি সমস্যা হয় আমাকে ইনবক্সে ভয়েস দেন, বলবেন, ইনশাল্লাহ আমি ভয়েসের মাধ্যমে উচ্চারণটা ঠিক করে দিব। এরপরে বলছিলাম, একটা নোট করিয়েছিলাম, যেই শব্দ দিয়ে প্রশ্ন করা হয় অথবা প্রশ্নবোধক শব্দকে, এক কথা বলছিলাম, প্রশ্নবোধক শব্দকে আরবিতে বলা হয় হরফে ইস্তেফাহাম।
হরফে ইস্তিফহাম, হা র ফা হরফ ইস্তিফহাম, আলিফ সিন তা ফা আলিফ ফা হা আলিফ মিম, ইস্তিফহাম। ইস্তিফহাম প্রশ্নবোধক শব্দকে বলা হয় হরফে ইস্তিফহাম। এখানে প্রশ্নবোধক শব্দ যেটা সেটা হলো মা, মিম আলিফ জবর মা। আর হাজা হাজহি জালিকা তিলকা এগুলো তো আগেই ছিল, এটার মানে তো ইহা উহা, কিন্তু শুধু এখানে বৃদ্ধি হয়েছে শুরুতে মা। আর এই মা শব্দটাই হলো কি, মায়ের অর্থ হলো কি, মিম আলিফ জবর মা, মা অর্থ কি। তাই আমি প্রশ্ন করবো নিকটবর্তী একটা জিনিসকে, মাহাজিহি ইহা কি। দূরবর্তী একটা জিনিসকে প্রশ্ন করবো, মা জালিকা উহা কি, মাহাজিহি ইহা কি, মা তিলকা উহা কি। তাহলে মা শব্দটা হলো হরফে ইস্তিফহাম, এটার অর্থ হলো কি। যেমন নিচের শব্দগুলো প্র্যাকটিক্যালে দেখাই দিয়েছে। মা হাজা একটা কিতাবের দিকে ইশারা করে বলছে মা হাজা ইহা কি, তো উত্তর দিল হাজা কিতাবুন, ইহা একটি বই। তারপরে এটা কলম দূরে আছে, ইশারা করে বললো মা জালিকা উহা কি, তো উত্তরে বললো জালিকা কলামুন, উহা একটি কলম। এইগুলোই শেষ পর্যন্ত পড়াই যায়। মা হাজহি ইহা কি, হাজহি মিস্তরাতুন, ইহা একটি রোলার। এটা ব্ল্যাকবোর্ডের দিকে, ব্ল্যাকবোর্ড শব্দটি যেহেতু মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ এবং এটা দূরে আছে, এই জন্য মা তিলকা উহা কি, তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এরপরে নিজে নিজে প্রশ্ন, মা হাজহি ইহা কি, যে মা হাজা ইহা কি, চেয়ারটি যেহেতু কাছে এবং মুজাক্কার শব্দ। তারপরে ঘরের দিকে প্রশ্ন করে, মা জালিকা মা তিলকা মা হাজা মা জালিকা মা হাজিহি মা হাজা মা তিলকা মা হাজা মা তিলকা মা হাজিহি। এইভাবে সব প্রশ্নগুলো পড়েছে এবং উত্তর দিতে হবে। আপনাদেরকে গত ক্লাসে এগুলো লিখতে বলছিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকেই লিখছেন, কিন্তু আফসোস এতগুলো স্টুডেন্ট সবাই হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছে না। মনে করে ওস্তাদ তো দেখতেছে না, আমি অবশ্যই দেখতেছি। যাদেরটা একটু সমস্যা আছে তাদেরটা হয়তো বলে দিচ্ছি, কিন্তু সবাইটা তো আর বলে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি যে পড়াটা আপনাদেরকে পড়তে বলছিলাম সেটা হলো যে দুইজন করে দাঁড়াও এবং বিভিন্ন বস্তু থেকে ইশারা করেও বলো। এটা যেহেতু আপনার পাশে কেউ নেই বা আপনার সাথে এরকম সহযোগী কেউ নেই, যদি কেউ থাকে তাহলে সেইটা অবশ্যই কাজে লাগাবেন। এখন আমি বলছিলাম এক্ষেত্রে আপনি নিজেই দুইজন হয়ে যান, আপনার রুমের দরজা বন্ধ করে, যদি আপনার শরম লজ্জা লাগে বা শরম পান যে আমি মানুষের সামনে বলবো, মানুষ আমাকে কি বলবে, তাহলে এই জন্য বলছিলাম যে রুমের গেট দরজাটা বন্ধ করে আপনি একা একাই বিভিন্ন বস্তু যে শব্দগুলো পড়েছেন এগুলো আপনার আশেপাশে আছে, যেমন দরজা, খাট, তালা, চাবি, তারপরে বাতি, বই, চেয়ার, সবকিছু আপনার পাশাপাশি আছে। আপনি একটা দিকে ইশারা করেন, প্রশ্ন করেন, আবার নিজেই উত্তর দেন। একাই দুই পাঠ করেন, প্রশ্নের পাঠে আপনি থাকেন, উত্তরের পাঠেও আপনি থাকেন, একা দুই পাঠ করেন। করলে এভাবে করলে আপনার শরম লাগবে। শুনেন, যেহেতু শিখতে আসেন, শিখতে শরম লজ্জা করা যাবে না। একটু ট্রাই করেন, আলহামদুলিল্লাহ আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। আর আমি তো বললাম এখানে আমাদের যে শব্দগুলো যাচ্ছে সব শব্দগুলো আমাদের আশেপাশেই আছে। সব শব্দগুলো এই পর্যন্ত যে শব্দগুলো পড়েছেন এগুলো সব আপনাদের আশেপাশে আছে না? উত্তর দিবেন, আপনাদের আশেপাশে আছে কিনা? সবগুলো আপনাদের, যে আপনাদের আশেপাশেই আছে। তাহলে এই ক্ষেত্রে আপনাদের উচিত ছিল প্রত্যেকটা শব্দকে নিজে নিজে প্র্যাকটিক্যালে ব্যবহার করা, তাহলে দেখতেন আপনার জন্য অনেক সহজ হয়ে যেত। এই যে যারা আপনাদের সারাদিন ঘর বাড়িতে থাকেন, আপুরা যারা আছেন, তারা তো আপনার সারাদিন কাজ করতেছেন, দরজা খুলতেছেন, এই রুম থেকে রুমে যাচ্ছেন, আপনারা সত্যি কি এগুলোকে প্র্যাকটিক্যালে কি কাজে লাগিয়েছেন? যদি লাগিয়ে থাকেন অবশ্যই আপনার জন্য অনেক উপকারী হবে। আর যদি প্র্যাকটিক্যালে কাজে না লাগান তাহলে আপনার জন্য এটা বেশি দিন মনে থাকবে না। এই জন্য প্র্যাকটিক্যালে মনে রাখেন। এরপর দেখেন আজকে যে শব্দটা আমরা পড়বো, আমাদের আলহামদুলিল্লাহ একটা পার্ট শেষ হয়েছে। আমার একটা প্রশ্ন ছিল, আপনার ওখানে মিউট, আপনি তাতে বলে মিউটে দেবেন, আপনার ওখানে ডাউলে। প্রশ্নটা হলো যে আপনার এখানে, জি বলেন, সমস্যা নেই, আপনি প্রশ্ন করে তারপর মিউটে যাবেন, বলেন। কোন একটা বস্তু বা যে কোনো একটা বিষয়ের দিকে আমরা যখন ইশারা করব, মা হাজা বা মা হাজি বললাম, কিন্তু যে বস্তুটার দিকে ইশারা করব সেটার নামই যদি আমি না জানি, তাইলে সেখানে মা হাজা হবে না হাজি হবে, কিভাবে এটা বুঝবো? সেই জন্য তো ওয়ার্ড জানতে হবে, প্রচুর পরিমাণে ওয়ার্ড জানতে হবে যে এই শব্দটাকে আসলে কি। না না, আমি একটা ওয়ার্ড জানি না, আমি যখন জানি না আপনার কাছেই প্রশ্ন করলাম এটা জানার জন্য, শেখার জন্য, সেই ক্ষেত্রে আমি প্রশ্নটা কি করব? আচ্ছা ঠিক আছে, এখন আমি বলি আপনাকে, যেহেতু আপনারা জানেন না, এখন আপনার কি আসে, আপনি কি এটা পুরুষ জাতীয় শব্দ নাকি স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ? আপনার ধারণা মতে যদি স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ হয় আপনার ধারণা মতে, তখন আপনি সেভাবে বলবেন। যেমন জানালা, এই যে জানালা শব্দটা মুয়ান্নাস, আপনি পারেন না কিন্তু এখন জানেন বিধায় আপনি জানতেছেন। কিন্তু আমি আগে থাকতেই বলতেছি, আমি আগে থাকতেই বলছিলাম যে অ্যারাবিক শেখার জন্য প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ থাকতে হবে। ওয়ার্ড মুখস্থ থাকাটা শর্ত, এবং এই নিয়ম কানুনগুলো মুখস্থ রাখতে হবে যেগুলো আপনাদেরকে নোট করানো হচ্ছে। তো আমি যেটা বলছিলাম আপনাকে, সেটা আপনি যদি এখন যেহেতু প্রাথমিক আপনার জানা নেই,
সেক্ষেত্রে আপনি নিজে ধরে নেন, মনে মনে ধরে নেন আপনার কলমটা কোথায় মানে একটু খুঁজে দেখো। common sense আপনার জ্ঞানে। পাচ্ছি না কিন্তু। আপু কথা বলা যাবে না, হুম। আপু কথা বলা যাবে না, বাচ্চাদের সাথে এভাবে আপনি ক্লাসে এসে কথা বলতে পারবেন না, মিউট করে কথা বলবেন, মিউট করে কথা বলবেন। আচ্ছা দেখেন, তো আমি বলতেছি, তো আমার কথা হলো যে আপনি যেহেতু শব্দটা আরবি জানতেছেন না, তাহলে আপনি শব্দটাকে কেয়াস করেন, আপনার কমন সেন্স বা আপনার নিজের থেকে আপনি চিন্তা করেন যে শব্দটা কি হতে পারে। আপাতত যেহেতু পারেন না, শিখতে হবে, এই জন্য আপনি নিজে নিজেই প্র্যাকটিস করেন। আমাদের ওস্তাদ বলতো যতটুকু আরবি পড়ো আরবি বলো, তারপর যদি আরবিটা ভুলে যাও তাহলে এটা বাংলা যেটা সেটা বাংলা বলো। যেমন আমি রুটি খাবো, তাহলে এখানে বললাম আকালতু, আমি খাবো, তাহলে খুবজান মানে রুটি, এখন রুটি আরবি জানি না, তাহলে আকালতু রুটি, আমি রুটি খাবো, এভাবে বলেন, সমস্যা নাই। যদিও শুনতে খারাপ শোনা যাচ্ছে, কিন্তু এটা আপনার প্র্যাকটিসে চলে আসবে। আচ্ছা যাই হোক, সবাই খাতা কলম নেন, আজকে নোট করতে হবে। দেখেন সবাই খাতা কলম নেন দ্রুত। আদ-দারসুস সানি, প্রথম পাঠ গিয়েছিল আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়াল মানে প্রথম পাঠ, আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। আর আজকে হলো আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। এটাও কিন্তু আমাদের পড়ার অন্তর্ভুক্ত। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আচ্ছা দেখেন, আমি নোট করাবো, সেটা হলো লেখেন, গুণবাচক শব্দগুলোকে আরবিতে বলা হয় মৌসুফ, অথবা আগে লেখেন মৌসুফ, মিম ওয়াও মাউসুফ, সদ ওয়াও ফা, মিম ওয়াও সদ ওয়াও ফা, মৌসুফ। লেখেন দ্রুত, মিম ওয়াও সদ ওয়াও ফা, মৌসুফ। নোটগুলো কিন্তু অনেক উপকারী জিনিস, এগুলো লিখে রাখতে হবে, অবহেলা কেউ করবেন না। ইনশাল্লাহ দেখি কালকের একটা পিডিএফ আমি এর আগের ক্লাসে যেমন একটা ছবি তুলে পাঠিয়েছিলাম, এটা কালকে ইনশাল্লাহ পাঠাবো। আমার কাছে একটা বই আছে, ওই বইয়ের ভিতরে এগুলো আছে, ওখান থেকে দেখে ছবিগুলো আপনাকে পাঠাবো। আমাদের ক্লাস 3 পোলাপানদেরকে ওই বইটা পড়ানো হয়। লিখছেন মিম ওয়াও সদ ওয়াও ফা, মৌসুফ। লেখা হয়েছে কি? জি উস্তাদ। জি। এবার লেখেন, পড়েন মৌসুফ। তাহলে মৌসুফ কাকে বলে? মৌসুফ কাকে বলে এটা অবশ্যই আমাদের জানতে হবে, যখন যেটা প্রয়োজন হয় সেটা এসে বসে থাকে। আচ্ছা, মৌসুফ, মৌসুফ মানে গুণবাচক শব্দ, ব্র্যাকেটে লিখতে পারেন, মৌসুফ মানে গুণবাচক শব্দ, অথবা গুণবাচক শব্দকে মৌসুফ বলে। গুণবাচক শব্দকে, দোষ গুণবাচক শব্দকে মৌসুফ বলে। দোষ গুণবাচক শব্দকে মৌসুফ বলে। আপনি আগে লিখছেন মিম ওয়াও সদ ওয়াও ফা, মৌসুফ। এখন এটা লিখতে পারেন মৌসুফ কাকে বলে প্রশ্ন আকারে, তার উত্তরে লিখলেন গুণ ও দোষবাচক শব্দকে মৌসুফ বলে। যে শব্দ দ্বারা কারো দোষ, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় তাকে মৌসুফ বলে। যে যেভাবে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন, কিন্তু মৌলিক কথা হলো এটা আপনার মনে রাখতে হবে যে যে শব্দ দ্বারা দোষ এবং গুণ বুঝাবে, কারো দোষ গুণ বুঝাচ্ছি, কোনো ব্যক্তির দোষ গুণ বুঝাচ্ছি, কোনো বস্তুর, তখন আমি যে শব্দ দ্বারা বুঝাইতে চাবো ওই শব্দটাকে বলা হয় মৌসুফ। সরি, সিফাত বলে, সিফাত, সিফাত। সেরে আমি ভুল করে বলছি। একটা হলো মৌসুফ আর একটা হলো সিফাত, একটু ভুল হয়ে গেছে, খেয়াল করেন। সিফাত বলে, সিফাত। আচ্ছা, মৌসুফ যেটা বলছেন ওটা ঠিক আছে, ওটা ওই যে দোষ গুণবাচক শব্দটা কেটে দেন, ওখানে লেখেন যেই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয়, যেই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় তাকে বলা হয় মৌসুফ। মিম ওয়াও সদ ওয়াও ফা, মৌসুফ। লেখেন যে ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় ওই ব্যক্তি বা বস্তুকে মৌসুফ বলে। যেই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় ওই ব্যক্তি বা বস্তুকে মৌসুফ বলা হয়। লিখেছেন? একটু আওয়াজ দিয়ে জানাবেন। সবাই নিজ দায়িত্বে মিউট করবেন, নিজ দায়িত্বে মিউট বন্ধ করবেন, তাহলেই তো হয়ে যায়। জি লেখা হয়েছে। যেই শব্দ দ্বারা মানে যেই ব্যক্তি ও বস্তুর দোষ গুণ বোঝানো হয়, যেই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় ওই ব্যক্তি বা বস্তুকে মৌসুফ বলে। আর লেখেন, এরপর লেখেন সিফাত, সদ ওয়াও সদ ফা তা, সদ ফা তা সিফাত, সদ ফা তা সিফাত। লেখেন দ্রুত লেখেন। দ্বিতীয় অপশন, এটা আগেরটা গেছে প্রথম অপশন, এটা হলো দ্বিতীয়টা, আরেকটা নোট। সদ ফা তা সিফাত, সদ ফা তা সিফাত। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝানো হয় ওই শব্দকে সিফাত বলে। যেই শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় তাকে সিফাত বলা হয়।
তো দ্রুত নোট করবেন। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বোঝানো হয় তাকে সিফত বলে। লিখেছেন কি? জি লিখেছি। আচ্ছা, আমি কি সামনে আগাবো? আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। মিউট খুললে আবার মিউট বন্ধ করবেন প্রশ্ন করেই। বলেন। আমি কি সামনে যাব? জি। আচ্ছা, তাহলে সিফাত মৌসুফ আমি সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি, সবাই মিলিয়ে নেবেন। প্রথম লিখেছিলাম মৌসুফ, যেই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় ওই ব্যক্তি বা বস্তুকে মৌসুফ বলে। আর যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় তাকে সিফাত বলা হয়। যেমন আমি উদাহরণ দেই, দুটা উদাহরণ নেন, মানে একটা উদাহরণ দুইটা ভাগ করবেন, দেখেন কিভাবে। আমি বললাম ফাতেমা একটি ভালো মেয়ে। এখানে ভালো শব্দটা হলো সিফাত, এটা তার দোষ, এটা তার গুণ, ভালো দিক, ভালো। ফাতেমা একটি ভালো মেয়ে, এটা ফাতেমা হলো ভালো, এই ভালো শব্দটা হলো সিফাত, ভালো শব্দটা হলো সিফাত। আর ই শব্দটা, ফাতেমা শব্দটা হলো মৌসুফ, ফাতেমা শব্দটা হলো মৌসুফ। যেমন আমি আরেকটা উদাহরণ দেই, এখানে দেওয়া আছে জাদিদুন, জাদিদাতুন মানে নতুন। তো আমি এখানে বললাম কিতাবুন শব্দটা যেহেতু মুজাক্কার, পুরুষবাচক শব্দ, এখানে এই সিফাতের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতে হবে। এখানেও কিন্তু সিফাত মানে আপনি যার গুণ যেটা আনবেন, যদি মুজাক্কার শব্দ হয় তাহলে তার জন্য মুজাক্কার গুণটা নিতে হবে। আর যদি সে স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ হয় তাহলে তার জন্য গুণটা স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ নিতে হবে। তো আমি বললাম কিতাবুন শব্দটা যেহেতু মুজাক্কার, আমি বললাম কিতাবুন জাদিদুন একটি নতুন বই। তাহলে এখানে বই শব্দটা হলো মৌসুফ, আর জাদিদুন নতুনটা হলো নতুন, বইটা যে নতুন, নতুনটা হলো তার সিফাত, গুণ। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? জি তো জানাবেন আমাকে। জি জি হ্যাঁ মৌসুফটা ক্লিয়ার। মৌসুফটা একটু আরেকবার বলুন। মৌসুফটা যেমন কিতাবুন জাদিদুন একটি নতুন বই, এখানে জাদি কিতাবুন শব্দটা হলো মৌসুফ, আর এই যে জাদিদুন নতুন, নতুনটা হলো কিতাবের একটি গুণ, কিতাবের একটি গুণ, এটা হলো সিফাত। গুণবাচক দোষবাচক শব্দ হলো সিফাত, আর যার দোষ গুণ বলতেছি আমি সে হলো মৌসুফ। সহজে বুঝে নেবেন, আশা করি বুঝছেন। জি, এবার সামনে আগাই আমি। সো মৌসুফ কি সবসময় আগে বসবে? হ্যাঁ, জি, মৌসুফ সবসময় সর্বদা আগে বসবে। জি জি। আর এখানে একটি বিষয় আমি বলে রাখি, দেখেন এই যে শব্দগুলোর দিকে, এবার বই দিকে তাকান সবাই। দেখা আছে দেখেন, নতুন, পুরানো, সুন্দর, বড়, ছোট, ভালো, এই যে শব্দগুলো প্রত্যেকটা কিন্তু দুটা শব্দ দিয়ে একটা অর্থ লিখছে। এটা কারণ কি বলি, আপনাদেরকে আগে বলছিলাম পুলিঙ্গ জাতীয় শব্দ এবং স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ আপনারা কিন্তু পড়েছেন। এখন আমি যে ব্যক্তির কথা বলতেছি, যে ব্যক্তি, মনে করেন একজন ব্যক্তি, একজন পুরুষের আমি প্রশংসা করবো, তো পুরুষ তো সেটা পুরুষই, তাহলে আমি তার জন্য যে গুণটা নেব সেটাও পুরুষ জাতীয় শব্দ হতে হবে। এই জন্য এখানে দুইটা শব্দ উল্লেখ করছে। প্রথমে লেখা আছে দেখেন জাদিদুন, জাদিদাতুন, জাদিদুন, জাদিদাতুন। তাহলে আমি একটা মনে করেন কিতাব শব্দটা মুজাক্কার, পুলিঙ্গ জাতীয় শব্দ, তো এই কিতাবটার গুণ বুঝাবো, তাহলে আমি বললাম কিতাবুন জাদিদুন একটি নতুন বই। এখন আমি একটা মাদ্রাসা শব্দের, মাদ্রাসাকে আমি নতুন বলবো, তাহলে কি বলবো, মাদ্রাসাতুন জাদিদাতুন। এইটা হলো নিয়ম, যে সিফাত যদি মুজাক্কার হয় মৌসুফ যদি মুজাক্কার হয় সিফাতটাও মুজাক্কার হবে, মৌসুফ যদি মুয়ান্নাস হয় সিফাতটাও মুয়ান্নাস হবে। এটা কিন্তু বাধ্যতামূলক নিয়ম, এই নিয়মটা সবাই খেয়াল রাখবেন, এটা কিন্তু অনেকে ভুল করে। এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা পড়া, বুঝছেন আমার কথাটা? যে আপনার মৌসুফ মানে আপনি যার দোষগুণ বুঝাবেন সেই শব্দটাকে আগে লক্ষ্য করেন, সেটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, পুলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। যদি সে পুলিঙ্গ হয়ে থাকে তার জন্য যে গুণবাচক শব্দটা নেবেন সেটা অবশ্যই পুলিঙ্গ হতে হবে। আর যদি সেটা স্ত্রীলিঙ্গ হয় তাহলে মৌসুফটা যার দোষগুণ বুঝাবেন সে যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে তার জন্য যে শব্দটা নেবেন সেটাও অবশ্যই স্ত্রীলিঙ্গ হতে হবে। আমার বিষয়টা কি বুঝছেন আপনারা? জি বুঝা গিয়েছে। জি বুঝছি। সহজেই এবার সামনে আরো বুঝবেন, সহজেই বুঝবেন, উদাহরণ আসলে বুঝবেন। দেখেন আমি শব্দগুলো উচ্চারণ বলতেছি, যাদের উচ্চারণের সমস্যা আছে উচ্চারণগুলো লিখে নেবেন, যাদের উচ্চারণগুলো সমস্যা আছে উচ্চারণগুলো লিখে নেবেন। এখন অনেকেই বলবেন যে হুজুর আপনি তো শব্দ অর্থ পড়াচ্ছেন, কোনো নিয়ম কানুন পড়াচ্ছেন না। এই যে একটু আগে যে নিয়মটা বললাম এটা একটা কঠিন নিয়ম, এটা কিন্তু অনেক উচ্চ কিতাবের উপরে কিতাবগুলোতে এই নিয়মগুলো আছে, কিন্তু এখানে লেখক ওই কিতাবের দিকে সব ফলো করে উনি এখানে সংক্ষেপের ভিতরে অল্প আলোচনার ভিতরে নিয়ে আসছেন। এখন যারা এখানে একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা বলতেছেন এখানে তো আরবিতে কথা বলা হচ্ছে না। আরে ভাই, আরবিতে কথা বলতে হলে তো আপনাকে এই নিয়মগুলো জানতে হবে, তারপর আপনাকে ওয়ার্ড মুখস্থ করতে হবে প্রচুর পরিমাণে। সেই ওয়ার্ডই তো আমরা পড়ছি অল্প কয়েকটা, যদি আপনি আগে থাকতে পড়ে থাকেন তাহলে আপনি এই নিয়ম দিয়ে ওইগুলোকে নিয়ে চর্চা করেন, দেখবেন আপনি তো অনেকটা এগিয়ে যাবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যারা ওই আশায় আছেন যে স্পোকিং তো হচ্ছে না, কথা হচ্ছে না, এটা অবশ্যই আপনি পারবেন। 4-5টা ক্লাস 10টা ক্লাস যাক,
আমাদের প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ হোক, কিছু এই যে নিয়মকানুন যেগুলো নোট করাচ্ছি এগুলো একটু লিখে রাখেন, এগুলোকে বাস্তবে ফলো করেন, তাহলে দেখবেন যে আপনি নিজে নিজেই বাক্য তৈরি করতে পারতেছেন। আপনাকে আমি এখানে পড়াবো 2টা বাক্য, কিন্তু আপনি এগুলো দিয়ে আরো 1000টা বাক্য তৈরি করতে পারবেন যদি আপনার অর্থ জানা থাকে। দেখেন আমি শব্দগুলো উচ্চারণ বলতেছি, উচ্চারণগুলো সবাই মনোযোগ দিয়ে পড়বেন। যদি কারো লিখে রাখতে মন চায় বাংলা বলছিলাম যে জি যার 10 গুণ বোঝাবে তাকে মৌসুফ বলে নাকি? জি হ্যাঁ, যে ব্যক্তি বা বস্তুর 10 গুণ বুঝাবে, যে ব্যক্তি বা বস্তুর 10 গুণ বুঝাবে তাকে মৌসুফ বলে। আর যেই 10 গুণ বর্ণনা করা হচ্ছে ওই 10 গুণ হলো সিফত। আচ্ছা দেখেন জাদিদুন জাদিদাতুন, এখানে জাদিদুন শব্দটা হলো মুজাক্কার আর জাদিদাতুন হলো মুয়ান্নাস, অর্থাৎ একটা পুলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ। আমার কথাটা বুঝছেন? একটি পুলিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ। এরপরে কদিমুন কদিমাতুন পুরাতন, কদিমুন কদিমাতুন পুরাতন। আমার নেট ক্লিয়ার আছে, ফুল ক্লিয়ার, আমি ছাদে আছি এখন, অবশ্যই ক্লিয়ার থাকার কথা। কদিমুন কদিমাতুন পুরানো, কদিমুন কদিমাতুন পুরানো বা পুরাতন যেটাই বলেন। এরপরে জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর। এখন জামিলাতুন সুন্দরীও বলতে পারবেন, সমস্যা নেই, সুন্দর সুন্দরী যেটা বলেন। মেয়েদের ক্ষেত্রে তো সুন্দরী বলা হয় বা কোনো একটা জিনিস সুন্দর, এইটা বলে ক্ষেত্রে জামিলাতুন, বুঝছেন? তো জামিলুন জামিলাতুন সুন্দর। কাবিরুন কাবিরতুন বড়, কাবিরুন কাবিরতুন বড়। সগীরুন সগীরতুন ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। শেষের শব্দের উচ্চারণটা একটু ভালো করে শুনেন। জাইয়িদুন জাইয়িদুন জাইয়িদাতুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। আমি শব্দের উচ্চারণগুলো আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। জিম দাল ইয়া দাল জাদিদুন, জিম দাল ইয়া দাল জাদিদুন, জিম দাল ইয়া দাল তা জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন কব দাল ইয়া মিম, কদিমুন কব দাল ইয়া মিম তা কদিমাতুন পুরানো। জিম মিম ইয়া লাম জামিলুন, জিম মিম ইয়া লাম তা জামিলাতুন সুন্দর। কাব্বা ইয়া রা কাবিরুন, কাব্বা ইয়া রা তা কাবিরাতুন বড়। সদ গইন ইয়া রা সগীরুন, সদ গইন ইয়া রা তা সগীরাতুন ছোট। জাইয়িদুন জিম ইয়া দাল জাইয়িদুন, জিম ইয়া দাল তা জাইয়িদাতুন ভালো। শব্দগুলো উচ্চারণে কোনো সমস্যা আছে কারো? থাকলে বলবেন, লজ্জা পাবেন না। দেখেন এখানে লজ্জা করে কিন্তু কোনো কিছু হবে না, শিখতে এসেছেন, লজ্জা পাওয়া যাবে না। বলেন কারো সমস্যা আছে? নেই? কারো সমস্যা আছে? আশা করি নেই। আচ্ছা এখন আমরা পূর্বে যে শব্দগুলো পড়েছিলাম, আমি কি আছি লাইনে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি শোনা ক্লিয়ার। যাচ্ছে। একজন একটু জানাবেন। হ্যালো শোনা যাচ্ছে। জি আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এবার বলি শুনেন। শব্দগুলো দিয়ে, সব শব্দগুলো দিয়ে আপনি এই যে মাত্র শব্দগুলো পড়লেন, তিনটা 6টা শব্দ পড়লেন, এই 6টা শব্দ দিয়ে আপনি এতদিন যা শব্দগুলো পড়ছেন সব শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবেন, সব শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি বলি, সর্বপ্রথম আমাদের শব্দ ছিল কিতাবুন। দেখেন কিতাবুন জাদিদুন, এখন এর শুরুতে হাজা লাগান, হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আগে ছিল কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। এখন এর শুরুতে হাজা লাগান, হাজা কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। এখন হাজা না লাগিয়ে জালিকা লাগান, জালিকা কিতাবুন জাদিদুন, উহা একটি নতুন বই। এবার দেখেন কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। এখন আপনি লাগান হাজিহি কুররাসাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন খাতা। এইগুলো এখানে ব্যবহারটা কিন্তু খেয়াল করবেন। কুররাসাতুন শব্দটি মুয়ান্নাস, জাদিদাতুন শব্দটিও মুয়ান্নাস। কুররাসাতুন যেহেতু মুয়ান্নাস এই জন্য তার গুণবাচক শব্দটা জাদিদাতুন এটাকেও মুয়ান্নাস নেওয়া হয়েছে। এর উপরে কিতাবুন শব্দটি যেহেতু মুজাক্কার অর্থাৎ পুলিঙ্গ জাতীয় শব্দ, এই জন্য তার সিফাত গুণ যেটা সেটাকেও জাদিদুল মুজাক্কার জাতীয় শব্দ নেওয়া হয়েছে। এই জিনিসটাকে বলা হয় সিফাত এবং মৌসুফ সবসময় এক রকমের হবে। সিফাত এবং মৌসুফ সবসময় এক রকমের হবে, এই নিয়মটা খেয়াল রাখবেন। এই নিয়মটা এই ব্যাকরণটা শুধু এখানে না, সব জায়গায় কাজে লাগে। এবং এই ব্যাকরণটার মূল নিয়ম যে কিতাবে লেখা আছে সেটা নাহাবি মির কিতাব, যেটা আমাদের 2য় লেভেলে পড়ানো হয়। তারপর এখানে বলে দিলাম, দেখেন কিতাবুন জাদিদুন কুররাসাতুন জাদিদাতুন। এখন এর শুরুতে ওই যে হাজা জালিকা তিলকা যেগুলো পড়ছেন, এখন দেখেন কুররাসাতুন যেহেতু মুয়ান্নাস, তাহলে আমি এর শুরুতে যদি আমি যদি বলি ইহা একটি নতুন বই, তাহলে আমি বলতে পারি হাজিহি কুররাসাতুন, হাজিহি কুররাসাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন খাতা। এখন আমি যদি বলি উহা একটি নতুন খাতা, তাহলে উহা কি হবে? আমি কুররাসাতুন শব্দটাকে লক্ষ্য করবো আগে, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস। দেখতেছি আমি যেহেতু মুয়ান্নাস, তো আমি যেখানে তিলকা ব্যবহার করব। আমার কথা কি বুঝছেন?
জি বুঝছি। কি বুঝতে জি পারছি? বুঝতে পারছি। হ্যাঁ, এরপর দেখেন এই যে লেখা আছে ক, দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো। এখানে মূলত আপনাদেরকে দেখিয়েছে সিফাত এবং মৌসুফের ব্যবহার। সিফাত এবং মৌসুফের ব্যবহার, এই যে শব্দগুলো আপনারা কিন্তু ভালো করে খেয়াল রাখেন। সামনে কিন্তু বড় বড় বাক্য তৈরি হবে। আমি বলবো ফাতেমা একটি ভালো মেয়ে, সে একজন ভালো স্টুডেন্ট, সে পড়ালেখা, সে একজন মেধাবী ছাত্রী। এই যে একজন মানুষকে নিয়ে তার বিভিন্ন গুণের দিকগুলো বলবো, তখন কিন্তু আরবি বলতে হবে। তখন কিন্তু এই শব্দগুলো ভুলে গেলে হবে না। তখন বলবেন হুজুর সুন্দর আরবি যেন কি, মেধাবী আরবি যেন কি, ভালো আরবি যেন কি, এগুলো বলার কিন্তু সুযোগ নেই। তখন কিন্তু সাথে সাথে আমার বাংলা বাক্যের আরবি উত্তর দিতে হবে। আমি বাংলা বলবো, সাথে সাথে আপনাদের আরবি উত্তর দিতে হবে। এটাই হলো আরবিতে কথা বলার একটা সিস্টেম। আচ্ছা দেখেন, আমি বলতেছি দুটি করে শব্দ একত্রে পড়ো অর্থ বলে। এখানে আলামুন জামিলুন, আলামুন শব্দটি হলো মৌসুফ আর জামিলুন শব্দটি হলো সিফাত। কারণ আলামুন মানে সরি, এখানে একটু শব্দটা পড়ে আসি। নিচে দুটো শব্দ আছে, দেখেন নিচে দুটি শব্দ আছে, একটু খেয়াল করেন নিচে। নিচে কটা শব্দ আছে? যাদের কাছে বইগুলো আছে অনুগ্রহ করে বইগুলো খুলবেন, অলসতা করবেন না। বই দেখে পড়ার অনুভূতিটা যারা বুঝে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে বই থাকার অনুভূতিটা কি আর বই না থাকার অনুভূতিটা কি। অবশ্যই দুইটার মধ্যে পার্থক্য আছে। যারা বই দেখে পড়ে মজা পায় তাদেরকে জিজ্ঞাসা করেন। যাদের কাছে বইগুলো আছে অবশ্যই বইগুলো খুলেন, অলসতা করবেন না। দেখেন আলামুন, আইন লাম মিম, আলামুন একটি পতাকা, পতাকা, আইন লাম মিম আলামুন একটি পতাকা। আর মিরওয়াহাতুন, মিম র ওয়াও হাতা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা। এরপরে হাদিকাতুন একটি বাগান, হাদাল ইয়াকাতা হাদিকাতুন একটি বাগান। এই শব্দগুলো কিন্তু, নিচের শব্দগুলো কিন্তু অনেকে ভুলে যায়, এই শব্দগুলোকে গুরুত্ব কম দেয়। এটা কিন্তু বেশি গুরুত্ব দেওয়া দরকার। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। এরপরে এখন আসেন, আগে পড়ায় আসেন। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, একটি সুন্দর পতাকা। আচ্ছা, আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। এখানে আলামুন শব্দটা হলো মৌসুফ, কারণ আলামুন পতাকার দোষ গুণ বোঝাবে, পতাকার দোষ গুণ বোঝানো হবে। এই জন্য আলামুন শব্দটা হলো এই মৌসুফ, আর জামিলুন শব্দ হলো তার গুণবাচক শব্দ সিফত। এরপরে হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন শব্দটা হলো মৌসুফ আর জামিলাতুন হলো তার সিফত। এখানে দেখেন হাদিকাতুন শব্দটা মুয়ান্নাস, আর এর বিপরীত এই আগে যেটা ছিল সেটা হলো মুজাক্কার। তাহলে হাদিকাতুন শব্দটি মুয়ান্নাস, তাই তার সিফত, তার গুণবাচক শব্দটাও জামিলাতুন মুয়ান্নাস আনা হয়েছে। এই বিষয়টা সব সময় মাথায় রাখবেন, কিন্তু এই বিষয়টা অনেকেই ভুল করে, বেশিরভাগ ভুল এটা হয় যে আপনি যে শব্দটা নিচ্ছেন এই শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস, এটা আপনার আগে নির্ণয় করতে হবে, এবং এর জন্য যে গুণবাচক শব্দটা নেবেন সেটাও মুজাক্কার মুয়ান্নাস বিবেচনা করে নিতে হবে। এরপরে দেখেন ডান পাশের শব্দগুলো, ডান পাশের বাক্যগুলো সব মুজাক্কার, আর পাশে যেগুলো আছে এগুলো সব মুয়ান্নাস। এখন আমি অর্থ বলে যাচ্ছি, একটু খেয়াল করেন। কুফলুন, ডান পাশে গুলো সব ধরেন, ডান পাশে গুলো সব ধরেন, পরে বাম পাশে গুলো পড়বেন। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, জাইয়িদুন মানে কি তালা। মাসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন একটি ছোট ঘর, একটি ছোট ঘর। মিসবাহুন কদিমুন একটি পুরাতন বাতি, একটি পুরাতন বাতি। এরপর ডান পাশে গুলো ধরেন। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, সুন্দর বাগান। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা, ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন একটি ছোট রুম বা কামরা। সাআতুন কদিমাতুন পুরাতন, পুরাতন ঘড়ি। এখন আপনাদের কাজ কি জানেন? বাড়ির কাজ আমি বলি, একটু খেয়াল করবেন। বাড়ির কাজ হলো আপনাদের এই প্রত্যেকটা শব্দের, এই যে বাম পাশে যে শব্দগুলো বাক্যগুলো রয়েছে, এই বাক্যের শুরুতে আপনি হাজা হাজি দিয়ে ব্যবহার করে, দালিকা তিলকা ব্যবহার করে অর্থ লিখবেন। পারবেন আপনারা সবাই? যেমন করেন হাজা আলামুন, হাজা আলামুন জামিলুন ইহা একটি সুন্দর পতাকা, এইভাবে লিখবেন। হাজা আলামুন জামিলুন ইহা একটি সুন্দর পতাকা। এরপর হাদিকাতুন দেওয়া আছে, লেখেন হাজিহি হাদিকাতুন জামিলাতুন ইহা একটি সুন্দর বাগান। এরপরে কুফলুন দিয়া জালিকা কুফলুন জাইয়িদুন উহা একটি ভালো তালা। এরপর মিরওয়াহাতুনের সাথে কি দিবেন? তিলকা মিরওয়াহাতুন জাইয়িদাতুন উহা একটি ভালো পাখা। ভাবে যদি বাক্যগুলো তৈরি করেন, আশা করি আপনাদের পিছে যে সবগুলো পড়ছেন সবগুলো আপনাদের একই পড়ার মধ্যে চলে আসলো, আপনাদের যোগ্যতা বাড়লো। পারবেন সবাই? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ পারবো।
জি মাশাআল্লাহ। এরপর জি আর একটা প্রশ্ন হচ্ছে যে মৌসুফ আগে বসবে নাকি জি? হ্যাঁ হ্যাঁ, জি জি, মৌসুফ আগে বসবে, এটা খেয়াল রাখবেন, মৌসুফ আগে বসবে, সিফাত তারপরে হবে। এখন একটা বিষয়, নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই ফোকাস করি, খেয়াল করি। নতুন একটা বিষয় যেটা আমি সেটা বলতে যাচ্ছি, সিফাত এবং মৌসুফ এই দুইটা মিলে এখন কি হবে? এটাকে বলে তারকিব, আরবিতে বলা হয় তারকিব। তারকিব, এই দুটো মিলে দুটো সমাধান মানে শেষ নাম কি আসে? মৌসুফ এবং সিফাত, অর্থাৎ গুণবাচক শব্দ, যার গুণ বোঝানো হচ্ছে, এই দুইটা মিলে কি হবে? একটা নাম আছে এটার, দুইটা মিলে হয় মুরাক্কাবে তাওসুফি। মুরাক্কাবে তাওসুফি, মুরাক্কাবে লিখতে পারেন আরবিতে, মুরাক্কাব, মিম র কাব বা, মিম র কাব বা, তাওসু, সাদ ওয়াও ফাইয়া, ওয়াও সাদ ওয়াও ফাইয়া, তাওসুফি, মিম র কাব বা মুরাক্কাব, মিম র কাব বা মুরাক্কাব। তারপরে তাওসুফি, তা ওয়াও সাদ ওয়াও, তা ওয়াও সাদ ওয়াও ফা ইয়া, তাওসুফি। এই দুইটা মিলে একটা নাম দেওয়া হয়, সেটা হলো মুরাক্কাবে তাওসুফি। তারকিবের বিষয় সামনে পাবেন, কিন্তু এখন যেভাবে মুখস্থ করাচ্ছে এভাবে মুখস্থ করেন, লিখে লিখে কাজে লাগবে। মুরাক্কাবে তাওসুফি, আপনাদেরকে অনেক অ্যাডভান্স পড়াচ্ছি, এই কারণে যে আপনাদের আগ্রহ ভালো, আমারও পড়াইতে ভালো লাগতেছে, এই জন্য আপনাদেরকে অনেক বিষয় ভালো করে নোট করে পড়াচ্ছি। এরকম কিন্তু অনেক সময় পড়াইও নাই, আমি অনেক ব্যাচে পড়াইও নাই, কারণ তাদের আগ্রহ পাই নাই, আমারও আগ্রহ আসেনি। আচ্ছা, এখন আমরা নতুন একটা পড়া পড়বো, খেয়াল করি। লেখা আছে খ, খতে লেখা কি? আলিফ বা জিম। আমরা আরবিতে, সরি, বাংলাতে অথবা রোমান সংখ্যা দিয়ে আমরা যেভাবে লিখি না, ক খ গ, ঠিক আছে, আরবিতে এরকম হয় আলিফ বা জিম, আলিফ বা জিম ডাল। এটা আরবিতে সংখ্যা আছে, সংখ্যার মান আছে, আবজাদ, হাওয়াজ, হুতি, কালিমান, প্রত্যেকটা শব্দের একটা মান আছে। যেমন আমার আরবি শব্দ, ওই বাংলা শব্দের ক খ একটা মান আছে, তারপরে 1 2 3 4 একটা মান আছে, আমাদের আরবি শব্দগুলো একটা মান আছে। মানের শব্দগুলো ব্যবহার হয় আলিফ বা জিম, আলিফে ক, বাতে খ, জিমে গ, এইভাবে ব্যবহার হয়, আবজাদ, হাওয়াজ, হুতি, কালিমান। আচ্ছা, ওটা মূলত বিষয় না। এই যে দেখেন, আলিফ বা জিম কিছু কিছু অংশ দিছে, এর শূন্য স্থানে উপযুক্ত শব্দ ও অর্থ বলো। এখন এখানে বসাও শূন্য যেটা, সেটা দেখেন, মিজল্লাতুন, ওই যে উপরে যে শব্দগুলো পড়েছে, গুণবাচক শব্দগুলো পড়েছে, এই গুণবাচক শব্দ থেকে একটা বসাতে হবে, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে। আমি তারপর বলে দেবো, বাড়ির কাজ থাকবে আপনাদের। যেমন মিজল্লাতুন শব্দটি মুয়ান্নাস, তা এর জন্য একটা গুণবাচক শব্দ নেই, যেটা মুয়ান্নাস দিতে হবে। তা আমি বললাম মিজল্লাতুন জামিলাতুন, একটি সুন্দর ছাতা। মিজল্লাতুন জামিলাতুন, একটি সুন্দর ছাতা। নিচের দিকে ডান পাশে গুলো সব শেষ করে আসি। এরপর দেখেন মিফতাহুন, মিফতাহুন, মিফতাহুন মানে চাবি, আর মিফতাহুন শব্দটা মুজাক্কার, এর জন্য গুণবাচক শব্দ যেটা নেবো সেটাও মুজাক্কার হতে হবে। আমি কি লিখতে পারি? মিফতাহুন সগীরুন, একটি ছোট চাবি। মিফতাহুন সগীরুন, একটি ছোট চাবি। সগীরাতুন বললে কিন্তু বাক্য ভুল হবে, সগীরুন বলতে হবে। এরপর বাইতুন, বাইতুন শব্দ যেন আমি কি নিতে পারি? বাইতুন শব্দের মুজাক্কার, তাহলে কি নিতে পারি? বাইতুন কাবীরুন, একটি বড় ঘর। বাইতুন কাবীরুন, গোলতা থাকা শর্তে, লম্বা থাকা তা থাকলে কিন্তু মুয়ান্নাস হবে না, গোলতা গোলতা। বাইতুন কাবীরুন, একটি বড় ঘর, বা বাইতুন জামিলুন, একটি সুন্দর ঘর। এরপর নাজ্জারাতুন শব্দটা, নাজ্জারাতুন মানে চশমা, তা আমি নাজ্জারাতুন কি নিতে পারি? জাইয়িদাতুন নেই, যেটি ভালো চশমা। নাজ্জারাতুন জাইয়িদাতুন, নাজ্জারাতুন শব্দটি মুয়ান্নাস, তাই তার জন্য সিফাত যেটা নেব, গুণবাচক শব্দ যেটা নেব, সেটাও মুয়ান্নাস হতে হবে। মিরওয়াহাতুন সগীরাতুন, মিরওয়াহাতুন কি দেবেন? মিরওয়াহাতুন জাদিদাতুন, একটি নতুন পাখা। মিরওয়াহাতুন জাদিদাতুন, একটি নতুন পাখা। বুঝছেন? এই যে আলিফের যে অংশগুলো আছে এটা বুঝছেন। এরপর দেখেন বা, বায়ের হলো আগে শূন্যস্থান, মানে আগে ফাঁকা পরে দেওয়া আছে, অর্থাৎ এখানে সবগুলো সিফাত দেওয়া আছে, গুণবাচক গুলো উল্লেখ আছে, কিন্তু কার গুণ বুঝাচ্ছে সেটা নাই, মৌসুফ গুলো উল্লেখ নাই। এখন আপনি মৌসুফ নিজের মতো করে বানান। কদিমুন শব্দটা আমরা দেখতেছি, এটা এই মুজাক্কার মানে পুলিঙ্গ জাতীয় শব্দ, এটা গুণবাচক শব্দ, কিন্তু এটা পুলিঙ্গ, কারণ তা নাই শেষে। তাহলে এই শুরুতে আমি এমন একটা জিনিস আনাই, কদিমুন মানে পুরাতন, এই শব্দে আমি এই শুরুতে এমন একটি শব্দ বসাই যেটা আসলে বাস্তবে মিল খাবে। কি পুরাতন হতে পারে? একটা তালা দড়ি, কুফলুন কদিমুন, একটি পুরাতন তালা। তারপরে সগিরুন, ছোট কি হতে পারে? আপনি নিজের মতো করে একটা বসান, পূর্বে যতগুলো পড়ে আছেন, কিতাবু কি বলতে পারেন? মাদ্রাসাতুন সগীরাতুন, একটি ছোট মাদ্রাসা, এভাবে বলতে পারেন। জাইয়িদাতুন, জাইয়িদাতুন শুরুতে কি বসাবেন? শুরুতে একটি বসান। হাকিবাতুন জাইয়িদাতুন, একটি ভালো ব্যাগ। কাবিরুন, এর শুরুতে একটি বসান, মুজাক্কার জাতীয় শব্দ কি হতে পারে? যেমন আমি বলতে পারি
কি বলা যায়, আমি তো শব্দ ভুলে গেলাম। আচ্ছা, কুফলুন কাবির, একটি বড় বড় বই, তালা। এবার নিজের মতো করে এবার শব্দগুলো বসাবেন। এরপরে জিমের মধ্যে দেখেন, জিমের মধ্যে একটা সিফাত মৌসুফ আছে, অর্থাৎ শব্দগুলো উল্লেখ আছে, তার গুণবাচক শব্দটা উল্লেখ নাই। তারপর নিচেটাই দেখেন গুণবাচক শব্দটা উল্লেখ আছে কিন্তু কার গুণ বুঝাচ্ছে সেটা নাই। এইভাবে এলোমেলো করে দিচ্ছে। এইগুলো শূন্যস্থানগুলো আপনারা পূর্ণ করবেন, পারবেন? কথা বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই অংশটা বুঝছেন নাকি বুঝেন না, এটা আমাকে একটু ক্লিয়ার করেন। বিষয়টা কি বুঝছেন না বুঝেন না? আপনাদের না বুঝে কিন্তু আমি সামনে আগাবো না। দেখেন, এটা আমার লস হবে না, আপনাদের বরং লস হবে। আপনারা না বুঝলে যত ধরনের প্রশ্ন আছে আপনারা করবেন, আমার সমস্যা নেই। আমি পারলে সাথে সাথে রিপ্লাই দেবো, না পারলে বলবো ভাই আমার জানা নেই, পরে রিপ্লাই দেবো। কারণ একটা মানুষের মাথায় সবসময় সব প্রশ্নের উত্তর থাকে না, সে যত বড়ই জ্ঞানী হোক। এতে আমি শরম পাই না। অনেকে শরম পেতে পারে যে লজ্জা করতে পারে, ওস্তাদ হয়েছে জানে না। এটা আমার, এটা আমি ইনশাআল্লাহ সামনে আগান যে সব প্লিজ। সব প্রশ্ন উত্তর আমার মাথায় সবসময় থাকবে, এটা হতে পারে না। কারণ আমি জিন না, আমি মানুষ। পড়াগুলো কি বুঝছেন? ইনশাআল্লাহ জি, আমরা বুঝছি। সামনে আগান। জি ইনশাআল্লাহ বুঝছি। সামনে একটু আগাই। ইনশাআল্লাহ আগাতে জি স্যার। এই যে দেখেন, এখন আমি ওই যে একটু আগে যে পড়াটা পড়িয়েছি, এই পড়ার আগে যে পড়াটাকে আমি বলছিলাম, ওই যে আলামুন জামিলুন, এর শুরুতে হাজা হাজি ব্যবহার করতে বলছিলাম আপনাদেরকে, ওটা আমি আপনাদেরকে অ্যাডভান্স কাজ দিয়েছি। ওটা না করলেও সমস্যা হতো না, কিন্তু ওটা দিছি কি জন্য? আপনাদের যোগ্যতা বাড়ানোর জন্য, অ্যাডভান্স কাজ। ওই কাজটা এখন এখানে দেখাচ্ছে, ওই কাজটা এখন এখানে দেখাচ্ছে। আপনারা এই কিতাবের প্রথম দিন শব্দগুলো পড়েছিলেন, হাজা কিতাবুন জালিকা কলামুন পড়েছিলেন, ওইগুলো দিয়ে এখন ওই একটা শব্দ প্রথমে আনবে বাক্য, এরপরে আর একটু বাক্য বড় করবে। দেখেন, হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। উনি একটা স্যাম্পল এখানে দেখিয়েছেন। এরপর নিচে উনি আর অর্থ লেখেননি, শুধু দেখাইছেন। দেখেন ঘরের মধ্যে, ছকের মধ্যে, হাজা কিতাবুন, ইহা একটি বই। এটা ছিল আমাদের প্রথম বাক্য, সহজ বাক্য। এখন এই বাক্যটাকে আর একটু বড় করি, হাজা কিতাবুন জাদিদুন, গুণবাচক শব্দ যোগ করলাম সাথে, ইহা একটি সুন্দর নতুন বই, ইহা একটি নতুন বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। এই যে দেখলেন শব্দ বাক্য বাড়তেছে, বাক্যগুলো বাড়তেছে। তো আপনি এখানে হাজা, আমার কথা বারবার খেয়াল রাখবেন, আপনি যে শব্দটার গুণ বুঝাবেন, যে শব্দটা চয়েস করতেছেন, ওই শব্দটা আপনার সবসময় মাথায় থাকতে হবে যে শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস, পুলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। এইটা যখন আপনার মাথায় থাকবে তখন আপনার জন্য আরবি বলাটা দ্রুত হবে। আর এইটা অনেকের মাথায় থাকে না, বিধায় আরবিতে কথা বলতে গেলে সে স্লো হয়ে যায়, দ্রুত বলতে পারে না। এই জন্য এই জিনিসটা সবসময় মাথার ভিতরে রাখবেন। আচ্ছা দেখেন, তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, তাহলে হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। এখন এই বাক্যটাকে আরেকটু বড় করি, তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। এরপরে জালিকা আলামুন, উহা একটি পতাকা। এখন এটাকে আরেকটু আমি সিফাত বানাই বাক্যটা বড় করি, জালিকা আলামুন জামিলুন। এই দেখেন, দেখেন আলামুন শব্দটা মুজাক্কার, আর এর জন্য যে সিফাতটা নেওয়া হয়েছে জামিলুন, এটাও মুজাক্কার নেওয়া হয়েছে। আর আলামুনটা, পতাকাটা যেহেতু অনেক দূরে আছে, তাই জালিকা ব্যবহার করা হয়েছে। সবগুলো বুঝে বুঝে সামনে আগাবেন। একদিন কষ্ট হবে বুঝতে, কিন্তু আপনার 10 মাসের পড়া সহজ হয়ে যাবে, সারা জীবনের জন্য সহজ হয়ে যাবে। একবার মাথায় ঢুকাইতে পারলে হয়েছে, তারপর দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য খুব সহজ। এরপর দেখেন, হাজিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। এখন এই বাক্যটাকে আরেকটু বড় করেন গুণবাচক শব্দ দিয়ে, হাজিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। তারপরে তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। এখানে কিন্তু ছোট বাক্য বলেনি, দুই ধরনের বাক্য বলেছে, মানে একই বাক্য গুণবাচক শব্দ কিন্তু দুইটা গুণ দিয়ে, ভিন্ন দুইটা গুণ দিয়ে বলেছে। এরপরে হাজা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। দেখেন লেখক কিন্তু কতটা আপনাদের প্রতি মেহেরবানি করেছে। প্রথম ছোট একটা বাক্য দিয়ে বুঝেছে, তার পাশে একটু বড় করছে, করে কয়েকটা বাক্যের উদাহরণ দিচ্ছে যাতে আপনারা বুঝেন। এরপরে কিন্তু লেখক সেই ছোট বাক্যের অংশটা ছেড়ে দিয়ে সরাসরি বড় বাক্যের ভিতরে ঢুকে গিয়েছে, কারণ আপনাদেরকে প্রথমে একটু টাচ দিচ্ছে যে এইভাবে পড়তে হবে, এইভাবে তৈরি করে 2-4টা বাক্য আপনাদেরকে শিখায় তারপর কিন্তু বড় বাক্যের ভিতরে চলে গিয়েছে। হাজা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। জালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাজিহি মিজাল্লাতুন কদিমাতুন, যদি কারো বইয়ের মধ্যে এখানে হাজা লেখা থাকে হাজি দিবেন, কারণ মিজাল্লাতুন শব্দটা মুয়ান্নাস, তাই হাজিহি হবে। হাজিহি মিজাল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন ছাতা। তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, উহা একটি নতুন চশমা। হাজা সারিরুন, ইহা একটি খাট। দেখেন লেখক কিন্তু আবার শেষে এসে সংক্ষেপ বাক্য করেছে, ছোট 2 শব্দের বাক্য
করেছে, কারণ আপনারা হয়তো ওই বড় বাক্য পড়তে পড়তে সেই ছোট বাক্য আগের পড়াটা ভুলে যেতে পারেন। এই জন্য উনি আবার ছোট বাক্য লিখে আপনাদেরকে স্মরণ করিয়ে দিল যে এভাবেও কিন্তু বাক্য আছে। হাজা সারিরুন, ইহা একটি খাট, জালিকা কুফলুন, উহা একটি তালা। যাক, মাশাআল্লাহ, অনেক পড়া দিয়েছি। এখন কি আর পড়বেন নাকি এখানেই সমাপ্ত? এখানে এতটুকুই থাকুক, এর পয়সা পড়া যাবে না। শব্দগুলো ভাবছিলাম দিব, কিন্তু আজকে এতটুকুই থাকুক, আজকে এতটুকুই থাকুক। আজকে এতটুকু থাকুক, একটু পড়া বেশি আছে, নাহলে শব্দ অর্থগুলো দেওয়ার চাইছিলাম, দিব না। শব্দগুলো মুখস্থ করা লাগবে, সিস্টেম গুলো মুখস্থ করা লাগবে, মুখস্থ করতে হবে অবশ্যই। জি অবশ্যই। আর বাড়ির কাজ দুটো দিয়েছি আপনাদেরকে, বাড়ির কাজগুলো দুটো দিচ্ছি। এই দুটো আপনারা খাতায় লিখবেন, লিখে তারপরে ইনশাল্লাহ অর্থলগ সহকারে লিখে জমা দিবেন, খাতায় লিখে জমা দিবেন। সবাই বাড়ির কাজগুলো একটু নিয়মিত আদায় করেন। হাতের লেখাও সুন্দর হবে, আপনার নিজের ভিতরে বদ্ধমূল হবে। লেখা এবং পড়া, শুধু পড়া যদি হইতো তাহলে তো কাজই হইতো, লেখাপড়া বলা লাগতো না। একটা জিনিস পড়ার পরে লিখলে ওইটা নিজের ভিতরে বেশি বদ্ধমূল হয়, আয়ত্ত হয়। এই জন্য পড়ার পরে বিষয়টা লিখতে হবে এবং বই দেখে দেখে পড়তে হবে। আমি বারবার বলতেছি, যারা এখনো বইগুলো সংগ্রহ করেন বইগুলো সংগ্রহ করে নেন। বারবার বলছি, বইগুলো সংগ্রহ করে নেন, ঠিক আছে? বইগুলো সংগ্রহ করে বই দেখে দেখে পড়েন। আমি যে টিপসটা আপনাদেরকে বলেছিলাম, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে শব্দগুলো একবার করে দেখে যাওয়া, সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে শব্দগুলো একবার দেখে যাওয়া, এই টিপসটা যদি কেউ এখনো ফলো না করে থাকেন, অতি শীঘ্রই টিপসটা ফলো করেন। আর যে করতেছেন সে অবশ্যই বেশি দিন না, 5-6 দিনের মধ্যে আপনার রেজাল্ট আপনি করা হচ্ছে। যদি কেউ এই টিপসটা ফলো করে থাকেন, সে রেজাল্ট অতি শীঘ্রই পেয়ে যাবেন। আচ্ছা, সুমাইয়া আপু কি আছেন? সুমাইয়া আপু, হ্যালো, সুমাইয়া আপু আছে? আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাস তাহলে আজকে এখানেই শেষ। যতটুকু পড়লাম, যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে বা বোঝার থাকে তাহলে আমাকে ইনবক্সে নক করে বলতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফ্রি থাকলে তো অবশ্যই দিব, কারণ আমাদের একটু বর্তমানে বলছিলাম চাপ যাচ্ছে। আমাদের নতুন মাদ্রাসা শিক্ষাবর্ষ শুরু হয়েছে, বাচ্চাদের ভর্তি করানো, নতুন সবক উদ্বোধন পড়া নতুন করে দেওয়া হচ্ছে, এখানে একটু সময় দিচ্ছি, একটু তাড়াহুড়ো হচ্ছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো করে পড়ানোর চেষ্টা করেছি। তারপর যদি ভুল ত্রুটি হয় সেগুলো আপনারা ধরিয়ে দিবেন বা নিজেরাও বলবেন। আপনাদের কাছে যদি নতুন কোনো টেকনিক থাকে, আমরা ইনশাল্লাহ সেটাকেও কাজে লাগানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। ওস্তাদ জি, আপনার পড়া চমৎকার। আমি আগেও একটা